প্রযুক্তি অনেক এগিয়েছে। বিশ্বের প্রতিটি ক্ষেত্রে আজ কৃত্রিম বুদ্ধিমত্তার এআই ব্যবহার দেখা যাচ্ছে। সামনের দিনগুলো এর জয়জয়কার আরও বিশাল পরিসরে ছড়িয়ে পড়বে, এমনটাই মনে করছে খোদ চ্যাটবট, এআই এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের। এই ভিডিওতে কথা বলবো 2025 সালে এআই প্রযুক্তির জন্য কি অপেক্ষা করছে সে সম্পর্কে বিস্তারিত জানানো হবে। তাহলে চলুন শুরু করা যাক। ইউরোনিউজ পৃথিবীর সেরা চ্যাটবটগুলোর সঙ্গে কথা বলেছে এবং 2025 সালের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সম্পর্কিত পূর্বাভাস প্রতিবেদনগুলোর বিশ্লেষণ থেকে 2025 সালের 4টি সম্ভাব্য অগ্রগতির চিত্র তুলে ধরেছে, যা ভবিষ্যৎ পৃথিবী সম্পর্কে খানিকটা হলেও ধারণা দিবে। প্রযুক্তি বিশেষজ্ঞ এবং এআই চ্যাটবট উভয়ই একমত যে এ বছর ব্যবসা ক্ষেত্রে এআই এজেন্টগুলো তাদের পুরোপুরি সুবিধা নিতে শুরু করবে। এআই এজেন্ট হল এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানব হস্তক্ষেপ ছাড়াই সিদ্ধান্ত নিতে এবং কাজ সম্পাদন করতে পারে। চ্যাটজিপিটি জানিয়েছে অনেকে এআই রুটিন বা পুনরাবৃত্তিমূলক কাজগুলো গ্রহণ করবে, যা মানুষকে কৌশলগত এবং সৃজনশীল কাজে মনোযোগ এনে দিবে। প্রাইসওয়াটারহাউসকোপার্স এর 2025 সালের এআই পূর্বাভাস অনুসারে এই কাজগুলোর মধ্যে থাকতে পারে গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়া, সফটওয়্যার কোডের প্রাথমিক খসড়া তৈরি কিংবা ডিজাইন ধারণাগুলোকে প্রোটোটাইপে পরিণত করা। এ বছর কর্মপ্রবাহের মৌলিক পরিবর্তন ঘটবে, যেখানে এআই প্রশাসনিক কাজগুলোর ভার গ্রহণ করবে, তবে তা মানুষের তত্ত্বাবধানে। এ বছর নির্দিষ্ট শিল্পগুলোর উল্লেখযোগ্য হারে এআইয়ের অগ্রগতি হবে, এমনটাই দাবি করছে এআই চ্যাটবট, পারপ্লেক্সিটি এবং কপলট। এআই পরামর্শদাতা প্রতিষ্ঠান কিংফিশার ল্যাবসের প্রতিষ্ঠাতা ক্যাথরিন ব্রেসলিন বলেছেন, এআই আরও উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে আইন, চিকিৎসা এবং মহাকাশের মতো পেশাদারদের উচিত ভাবা কিভাবে এটি তাদের কাজের মনোনয়নে সহায়ক হতে পারে। তিনি আরও বলেন, কোনো নির্দিষ্ট ক্ষেত্রে এটি কার্যকর করা খুব কঠিন নয়, শুধু কিছু সময় ও প্রচেষ্টা প্রয়োজন বিশেষত ক্ষেত্র বিশেষে কি উপকারী হতে পারে তা নির্ধারণ। এআই টুল পারপ্লেক্সিটি এবং চ্যাটবট ভবিষ্যদ্বাণী করেছে যে 2025 সালে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আরও এগিয়ে যাবে, বিশেষত চিকিৎসা ক্ষেত্রে, ওষুধ এবং পণ্য উন্নয়নের ক্ষেত্রে। ব্রেসলিন উল্লেখ করেছেন যে এখন পর্যন্ত এআই চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে প্রশাসনিক কাজ সহজ করার জন্য, যেমন নোট নেওয়া। কিংস কলেজ লন্ডনের এআই এবং সমাজ বিষয়ক অধ্যাপক কেট ডেভলিনের মতে সংকীর্ণ এআইয়ের একটি সুবিধা হল কোম্পানিগুলো ছোট বা মাঝারি আকারের ভাষায় মডেল ব্যবহার করে এটি প্রশিক্ষণ দিতে পারে, যা সময়ের সঙ্গে কম সম্পদ ব্যয় করে। 2025 সালে আরও বেশি এআই সংযুক্ত ডিভাইস আসবে বলে আশা করা হচ্ছে, কারণ গত বছর থেকে অনেক কোম্পানি এআই ব্যবহার করা স্মার্টফোন বাজারে আনতে শুরু করেছে। ডেলয়েটের প্রতিবেদন অনুযায়ী এ বছরের শেষে জেনারেটিভ এআই প্রায় 30% ডিভাইসে ব্যবহৃত হবে বলে আশা করা হচ্ছে। তন্মধ্যে ল্যাপটপের ক্ষেত্রে এআই সংখ্যাটি 50% পর্যন্ত বেড়ে যেতে পারে। ক্যাথরিন ব্রেসলিন বলেছেন যে শিল্পনির্দিষ্ট এআই ফোনে হোস্ট করা আরও সহজ, তাই কোম্পানিগুলো এমন অ্যাপ তৈরি করতে পারে যা ইন্টারনেট বা ডাটা কানেকশন ছাড়াই কাজ করতে পারবে। ব্রেসলিন আরও বলেন, যদি আপনি কিছু মডেলের দিকে তাকান, যেমন চ্যাটজিপিটি বা মেটার লেমা, এগুলো খুব বড় মডেল এবং এগুলোর জন্য খুব শক্তিশালী কম্পিউটিং ক্ষমতা প্রয়োজন, যা সবার কাছে নেই। এগুলোর ইন্টারনেটে সংযুক্ত থাকা প্রয়োজন, যা অনেক ক্ষেত্রে আদর্শ নয়। এটি ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। ব্রেসলিন মাইক্রোসফটের ছোট ভাষার মডেলগুলোর কাজের দিকে ইঙ্গিত করে বলেন, যেমন ফেচার, যা কোম্পানির মতে গণিত বা উন্নত ভাষা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে জটিল যুক্তিতে দক্ষ। 2025 সালে এআই মডেলগুলো একই সঙ্গে টেক্সট, ছবি এবং বক্তব্যের মতো বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরিতে আরও উন্নত হবে। এ ধরনের এআই সিস্টেমকে বলা হয় মাল্টিমোডাল সিস্টেম। গুগলের 2025 সালের পূর্বাভাস ব্লগ অনুযায়ী মাল্টিমোডাল সিস্টেম টেক্সট, ছবি, অডিও এবং ভিডিও থেকে তথ্য প্রক্রিয়া করে ব্যবহারকারীদের আরও সুসংগত উত্তর দিতে পারে। এর একটি উদাহরণ হতে পারে ভিডিও বিশ্লেষণ করা, যেখানে কণ্ঠের স্বর এবং মুখের অভিব্যক্তি বিবেচনায় নিয়ে বিনিয়োগকারীরা অর্থনৈতিক বাজার সম্পর্কে কি অনুভব করছেন তার একটি বিস্তারিত ধারণা দেওয়া যায়। উৎপাদন কারখানার শব্দ এবং কম্পনের মতো ডেটা বিশ্লেষণে মাল্টিমোডাল এআই ব্যবহার করা যেতে পারে, যেমন আগে থেকেই মেঝেতে কি প্রয়োজন হতে পারে তা চিহ্নিত করা। ইউরোপে প্রথমবারের মতো মাল্টিমোডাল এআইয়ের অভিজ্ঞতা হয়েছে 2024 সালে গুগলের এআই চ্যাটবট জেমিনি 2.0 এর
সর্বশেষ সংস্করণ প্রকাশের মাধ্যমে যা টেক্সট, ছবি, অডিও এবং ভিডিও প্রক্রিয়া করতে পারে। তবে 2025 সালে আরও উন্নত মাল্টিমোডাল এআই ব্যবহারের ক্ষেত্রে সমস্যা হতে পারে যদি প্রতিষ্ঠানগুলো এর অনিশ্চিত নিয়ন্ত্রণ এর কারণে ওয়ার্ল্ড টেক জায়ান্ট মেটার মতো তাদের নতুন মডেল প্রকাশে অস্বীকার করে। 2025 সালও পরিবর্তনশীল এবং একই সঙ্গে চ্যালেঞ্জপূর্ণ বছর হতে চলেছে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আধিপত্য করবে। উদ্ভাবনী প্রয়োগ বা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তার এজিআইডিকে স্বাভাবিক অগ্রগতির মাধ্যমে 2025 সালে আমরা যুগান্তকারী অগ্রগতির সম্মুখীন হব।